শুক্রবার বিকেল 3টা প্রেস ক্লাবে আপনাদের সকলকে আহ্বান থাকবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এই যে অন্যায়ভাবে হামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, এই সকল কিছুর বিরুদ্ধে এবং এইসব গণহত্যা গণগ্রেফতারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদী একটা পদযাত্রা হবে। আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান রইল। আমার নাম নুজি হাসিন রাশা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। হ্যাঁ, আজকের কর্মসূচি আমরা সফলভাবে পালন করেছি এবং আমরা এখন এই মুহূর্তে হাইকোর্টের সামনে আমাদের আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতেছি। আগামী শুক্রবার বিকেল 3টায় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী জনতাদের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র জনতা এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটি পদযাত্রা হবে। প্রতিবাদী পদযাত্রা, যেটার মূলই হচ্ছে এই যে গণগ্রেফতার চলছে, যে গণহত্যা চলেছে, যে হামলা মামলা চলছে এবং যত শিক্ষার্থীদেরকে বন্দী করা হয়েছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি করতে যাচ্ছি। সেটা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল 3টা প্রেস ক্লাবে। আমরা সর্বশ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের এই আন্দোলনে, তাদের এই কর্মসূচিতে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এখনো দেওয়া হয় না। এটা একটা আয়োজন করা হয়েছে এবং আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছি এবং সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ। আজকের কর্মসূচি আমরা হাইকোর্টের সামনে সফলভাবে সম্পন্ন করেছি এবং এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। হাইকোর্টে নানা বাধা বিপত্তি এড়িয়েও আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে একত্রিত হয়েছে এবং আমরা আমাদের প্রতিবাদ এখানে করেছি। এখানে আমরা দেখেছি প্রথমেই হাইকোর্টের গেট লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে আমাদের এক অংশ ভিতরে ছিল, পরবর্তীতে আমরা বাইরে একটি জমায়েত করি এবং সেখানে আপনারা দেখছেন এখনও পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এদের অবস্থান রয়েছে আশেপাশে। তারা আমাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা নানাভাবে বাধা বিপত্তি এড়িয়ে এখানে সকলে একত্রিত জমা হয়ে এবং যারা নাকি হাইকোর্টের ভিতরে ছিল তারাও এক পর্যায়ে গেট থেকে বের হয়ে এসে আমরা স্লোগান দেই, একটা ছোট মিছিল যায় আমাদের এখানে এবং শেষে আমরা বক্তব্য দিয়ে আমাদের কর্মসূচিটা শেষ করি এবং সকল হামলা মামলার বিরুদ্ধে ইট পাটকেল ছুড়েছে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমাদের সাথে আজকে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকরা, অভিভাবকরা এবং আইনজীবীরা ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা দেখে